আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। বাখমুতে বোমা হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এরপর জানিয়ে দিব ইউক্রেনের পশ্চিমা অস্ত্র ধ্বংস করে দেওয়া হবে, মার্কিন নতুন সহায়তার প্যাকেজ সম্পর্কে রুশ রাষ্ট্রদূত। জানিয়ে দেব ব্রিটেনের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের। বাখমুতে তুমুল চাপে ইউক্রেন বাহিনী এবং জানিয়ে দিব ইউক্রেনকে কোটি কোটি টাকার অস্ত্রশস্ত্র দিচ্ছে আমেরিকা। খবর শুনে ভীষণ চটেছে রাশিয়া। সর্বশেষে জানিয়ে দেব বাজওয়ার কোর্ট মার্শাল দাবি ইমরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বাখমুতে বোমা হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনীয়দের নিয়ন্ত্রণে থাকা বাখমুতের অবশিষ্ট অংশে বোমা হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। অবরুদ্ধ ইউক্রেনীয় শহরটিকে পুরোপুরি দখলকে গত 6 মাসের মধ্যে বড় বিজয় বলছে মস্কো। রুশ ভাড়াটের যোদ্ধা ওয়াগনার বাহিনী বলছে গত 7 মাসের লড়াই বিধ্বস্ত বাখমুত শহর প্রায় দখল করে ফেলেছে তারা। শহরটির শুধু একটি রাস্তা এখনো ইউক্রেন সেনাদের হাতে, বাকি পুরো শহর রুশ বাহিনীর দখলে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী টুইটারে বলেন, বাখমুতে ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের ক্রমবর্ধমান প্রবল চাপে মুখোমুখি হচ্ছে। এদিকে বাখমুত থেকে ইউক্রেনীয় ড্রোন ইউনিটকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইউক্রেন সরকার। বাখমুতে ইউক্রেনীয় ড্রোন ইউনিটের কমান্ডার এক ভিডিও বার্তায় একথা জানান। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু শনিবার ইউক্রেনের পূর্বাঞ্চল বাখমুত শহরটি পরিদর্শন করেন। ইউক্রেনের পূর্বাঞ্চল খনিজ সমৃদ্ধ বাখমুত শহর এটি দখলের মাধ্যমে ডোনেটস্কের আরও ভেতরে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে পুতিন বাহিনী, সূত্র আল জাজিরা। ইউক্রেনের পশ্চিমা অস্ত্র ধ্বংস করে দেওয়া হবে, মার্কিন নতুন সহায়তা প্যাকেজ সম্পর্কে রুশ রাষ্ট্রদূত। ওয়াশিংটন থেকে কিয়েভকে সামরিক সহায়তার আরও একটি প্যাকেজ সম্পর্কে মন্তব্য করে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ান রাষ্ট্রদূত আনাতুলু অ্যান্থনো বলেছেন, ইউক্রেনকে সরবরাহ করা অস্ত্র নির্মূল করে ফেলা হবে আর রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার প্রচেষ্টা নিরর্থক। যুক্তরাষ্ট্রের রাশিয়ান দূতাবাস গত শুক্রবার অ্যান্থনোভের ভাষ্য প্রকাশ করেছে। তিনি বলেন, আমাদেরকে কৌশলগতভাবে পরাজিত করার ওয়াশিংটনের সব প্রচেষ্টা ব্যর্থতায় ডুবে গেছে। রাশিয়ান ফেডারেশন আত্মবিশ্বাসের সাথে তার লক্ষ্যগুলো পূরণের দিকে এগিয়ে চলেছে। আমাদের সৈন্যরা মার্কিন নেতৃত্বাধীন সম্মিলিত পশ্চিমের দ্বারা ইউক্রেনের লালন পালনকারী নাৎসিদের দমন করে একটি অভূতপূর্ব হুমকি থেকে পিতৃভূমিকে রক্ষা করছে। অ্যান্থনোভ আরো বলেন, আমেরিকান সহায়তা কেবল কিয়েভ সরকারের যন্ত্রণা দীর্ঘায়িত করতে কাজ করবে। এটি যে হুমকির কারণ হয়েছে তা আমাদের সীমানা থেকে প্রয়োজনীয় দূরত্বে পেছনে ঠেলে দেওয়া হবে এবং যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের হাতে যেসব বিদেশি অস্ত্র পড়েছে সেগুলো পালিয়ে ও ধ্বংস হয়ে যাবে। সূত্রতাস। ব্রিটেনের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের। ইরানের বিরুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী যে অভিযোগ এনেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে গত সপ্তাহে আনা ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বিবৃতিতে ব্রিটিশ নৌবাহিনীর দাবিকে মিথ্যা অবহিত করেছেন। তিনি বলেছেন, যেসব দেশ আগ্রাসনকারীদের বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং যারা ইয়েমেনে মানুষের মৃত্যু ধ্বংসের কারণ, তারা অন্যদের বিরুদ্ধে অভিযোগ করার মাধ্যমে সেই অন্যায় থেকে নিজেদের মুক্ত করতে পারবে না। তিনি বলেন, যেসব দেশ ইতিহাসে যুদ্ধ বিগ্রহের মূল অপরাধী এবং বিশ্বের সংকটময় অঞ্চলগুলোতে সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী, তারা এখন মিথ্যা অভিযোগ ও মিথ্যা প্রচারের মাধ্যমে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এর আগে বৃহস্পতিবার ব্রিটেনের রয়্যাল নেভি দাবি করেন, ওমান সাগরের ইরানের একটি জাহাজ জব্দ করা হয়েছে, যেটি অন্ধকারের মধ্যে তীব্র গতিতে ইরান থেকে অস্ত্র নিয়ে দক্ষিণের দিকে যাচ্ছিল। অপরদিকে বাহরাইন ভিত্তিক মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর দাবি করেছে, ইরান সাধারণ যে রুটি ব্যবহার করে ইয়েমেনের অস্ত্র পাচার করে আসছে সেই রুটি জাহাজটি জব্দ করা হয়েছে। প্রসঙ্গত, পশ্চিমা দেশগুলো প্রায় ইরানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করে আসছে। আবারও ইরান বারবার তাদের অভিযোগ প্রত্যাখ্যান করছে। বাখমুতে তুমুল চাপে ইউক্রেন বাহিনী।
ইউক্রেনের পূর্বাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাখমুত শহরকে নিয়ে ব্যাপক চাপের মধ্যে আছে দেশটির সেনাবাহিনী। ব্রিটিশ গোয়েন্দারা তাদের সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আজ শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ গোয়েন্দা তাদের দৈনিক বুলেটিনে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানায় কিয়েভ ওই অঞ্চল তাদের এলিট ইউনিট দিয়ে শক্তিশালী করছে। অন্যদিকে রুশ বাহিনী এবং তাদের ভাড়াটে ওয়াগনার গ্রুপ বাখমুতের উত্তরাঞ্চল শহরতলিতে আরও অগ্রসর হয়েছে। এর আগে ওয়াগনার গ্রুপের প্রধান বলেন তার বাহিনী ইউক্রেনের বাখমুত শহরের বেশিরভাগ জায়গায় ঘিরে ফেলেছে। তবে আজ ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে গত 24 ঘন্টায় তারা ওই অঞ্চলের রাশিয়ার অনেক হামলা প্রতিহত করেছে। শহরটি দখল নিতে গত 6 মাস ধরে রুশ বাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে উভয় পক্ষই ব্যাপক প্রাণহানি ঘটেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। চলতি বছরের গত 24শে ফেব্রুয়ারি ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ 1 বছরে গড়ে। তবে এখন পর্যন্ত দেশ দুইটির মধ্যে যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে। ইউক্রেনকে কোটি কোটি টাকার অস্ত্রশস্ত্র দিচ্ছে আমেরিকা। খবর শুনে ভীষণ চটেছে রাশিয়া। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে কোটি কোটি টাকার আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে আমেরিকা। মার্কিন এক সংবাদ মাধ্যম জানিয়েছে প্রায় $40 কোটি অস্ত্র দিচ্ছে আমেরিকা। এ খবর শুনেই নাকি ভীষণ চটেছে রাশিয়া। তাতে আমেরিকা বলেছেন রাশিয়াকে গোপনে অস্ত্র দিয়ে সাহায্য করছে চীন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নাকও গলাচ্ছে। বেইজিং কেন রাশিয়ার সঙ্গে আলাদা জোট বাঁধছে সে প্রশ্নও ভুলেছে পেন্টাগন। আমেরিকা যে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করছে সে খবর আনুষ্ঠানিকভাবে জানায়নি পেন্টাগন। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে আমেরিকা তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র নাসাম বা ন্যাশনাল অ্যাডভান্সড মিসাইল অর্থাৎ আমেরিকা যে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করছে সে খবর আনুষ্ঠানিকভাবে জানায়নি পেন্টাগন। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে আমেরিকা তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র নাসাম বা ন্যাশনাল অ্যাডভান্সড মিসাইল দিচ্ছে ইউক্রেনকে। এই মিসাইল ভূমি থেকে আকাশে যে কোনো লক্ষ্যে ছোড়া যায়। আমেরিকার কাছে কিছু ট্যাঙ্ক ও বিমান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র চেয়ে পাঠিয়েছে ইউক্রেন। এই অস্ত্রগুলি শীঘ্রই পাঠানো হবে বলে খবর শোনা গেছে। এছাড়া ইউক্রেনের সামনে সারির যোদ্ধাদের জন্য বুলেট প্রুফ জ্যাকেটও পাঠিয়েছে বাইডেন সরকার। এদিকে ইউক্রেনের ওপর রুশ আগ্রাসন রুখতে জার্মানি সরকার 1000 ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং 500টি ভূমি থেকে আকাশে নিক্ষেপকারী মিসাইল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য বারেই রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। পাল্টা মস্কো জানিয়েছে পশ্চিম আরও অস্ত্র পাঠালে তাদের ভুগতে হবে। আমেরিকা জার্মানি ও এর উত্তরে জানিয়েছে চীন কেন এই যুদ্ধে নাক গলাচ্ছে তার উত্তর আগে দিক মস্কো। যদি চীনকে নাক গলাতেই হয় তাহলে যুদ্ধ বন্ধের চেষ্টা করুক, ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের জন্য চাপ দিক। উল্টো মস্কোকে গোপনে অস্ত্র পাঠিয়ে যুদ্ধকে আরো টেনে নিয়ে যেতে চাইছে চীন। বাজওয়ার কোর্ট মার্শাল দাবি ইমরানের। পাকিস্তানি সাবেক সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কোর্ট মার্শাল দাবি করেছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাশিয়ার বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার কারণে তার কোর্ট মার্শাল হওয়া উচিত বলে মনে করেন সাবেক প্রধানমন্ত্রী। গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারান ইমরান খান।